সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। শীতের সকালে এরকম একটি সবজি খিচুড়ি ভীষণ ভালো লাগে খেতে। আর সাথে আমি আচারের ফ্লেভার থাকবে এটার, খুবই মজার হয় খেতে। আমার বাসার সবার তো অনেক বেশি পছন্দ, আর তৈরি করাও সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। খিচুড়ির জন্য আমি এখানে চাল নিয়েছি, সাথে 2 রকমের ডাল নিয়েছি। এখন চাল ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিব। আর আমি এখানে সবজি নিয়েছি। এখানে আমি মিষ্টি কুমড়া, বেগুন, ফুলকপি, আলু, লাউ, আমার হাতের কাছে আজকে যেই সবজিগুলি ছিল আমি ওটাই নিয়েছি। আপনাদের পছন্দ মতো সবজি আপনারা এখানে ইউজ করতে পারবেন। তারপরে চুলায় একটি হাঁড়িতে আমি তেল দিয়েছি 1/4 কাপ, সাথে আমি 1/2 কাপ পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। এখানে আমি হালকা কয়েকটা গরম মশলা দিয়েছি, 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি আর 3টার মতো এলাচ দিয়েছি। এখন মশলাটা আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ করে। আদা রসুনটা একটু কষিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আমি শুকনো মশলা দিয়েছি, গুঁড়া মশলা। এখানে আমি 1/2 চা চামচ করে দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া, আর 1 চা চামচ করে দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। সবজি খিচুড়ি যেহেতু, এখানে আমি মশলা খুবই কম ইউজ করেছি। মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে তারপরে সবজিগুলি দিয়ে দিয়েছি। সবজিটাও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে তারপরে ধুয়ে রাখা চাল ডালগুলি দিয়ে দিলাম। এখন আবার চাল ডালটা একটু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিব আমরা এটা। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। গরম পানিটাই কিন্তু দিতে হবে। আপনারা যেরকম নরম খাবেন খিচুড়িটা, ঠিক সেই পরিমাণ পানিটা দিবেন। আমার বাসায় যেমন একটু নরম নরম খেতে পছন্দ করে, এই জন্য আমি পানিটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। তারপর আমি এটা ঢেকে 5 মিনিটের মতো রান্না করেছিলাম। তারপর আমি এখানে একটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কেটে। এখন আমি ঢেকে আরও 5-7 মিনিটের মতো রান্না করব। তারপর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আর এই তো আমি জলপাইয়ের আচার দিয়ে দিলাম। এই আচারটা দেওয়ার কারণে খিচুড়িটা অনেক বেশি মজার হয় খেতে। এখন আমি ঢেকে রান্না করব যতক্ষণ না চালটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। চালটা কিন্তু আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে বেরেস্তা দিয়েছি, কিছু পেঁয়াজ ভেজে তারপরে দিয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, আর ঘি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন খিচুড়িটা এতটাই মজার হয় খেতে। এতে আমি ঢেকে এখন 10 মিনিট দমে রাখবো। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার সবজি খিচুড়ি। শীতের সকালে এরকম 1 প্লেট খিচুড়ি হলে আর কি লাগে, খুবই মজার খেতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমি আজকে খিচুড়িটা পরিবেশন করেছি গরম গরম ডিম ভাজার সাথে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।